10 বছর আগে যখন বিয়ে করছিলাম আমি নিজেই অবাক হয়ে গেলাম। স্বর্ণ কিনছি মাত্র 50,000 সবাই মন দিয়ে শুনেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন। 40,000 টাকা করি। এই স্বর্ণের জন্য কত মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে বাবা আমি বাড়ি ওয়াজ করতেছি বাজার, তথ্য তথ্য প্রত্যেকটা লাইন তথ্য, একটা কথা ফাও ইতিহাস না, কিচ্ছা বলার জন্য আমি আসি নাই, সময়টা কাজে লাগাতে হবে। এ পৃথিবীতে কিয়ামত কত প্রকার আজকে দিরাই বোঝাই দিয়া যাব। কথা বলেন না কেন আপনারা? ঘুম আসতেছে আপনাদের? আমি বলছিলাম স্বর্ণের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? বউর আপনি খাইতে দেন পড়তে দেন, কিন্তু কানের একটা জিনিস কিনা দিলে বউ অনেক খুশি হয়। একটা কথা মনে রাখবেন, আমি সেই দিনও দলিলে পেয়েছি, যদি টাকা থাকে স্বর্ণ কিনা রাখো, যদি টাকা থাকে মাটি কিনা রাখো, কারণ মানুষ বেঈমানি করে, মাটি বেঈমানি করে না। কথা কোন ঠিক কিনা? মাটি বেঈমানি করে? মাটি যদি বেঈমানি করতো এর হেত কুবাইয়া ধান লাগাইতে পারতাম, একবার গ্রাস করে ফেলাইতো কারণের মতন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কিয়ামতের আলামতের পূর্বে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত খনি আছে সব খনিগুলা বমি করে দিবে। মানুষের সামনে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পরিমাণ স্বর্ণ পড়ে থাকবে, এমন একটা তেলেসমতি আমার আল্লাহ গটাইব কিয়ামতের পূর্বে। একটা মানুষও স্বর্ণের লোভ করবে না। একটাই কথা, বাঁচাও 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 বাঁচাও। এমন ভাবে জমিনের বোঝাগুলো বের করে দেওয়া হবে। সূরা ইনফিতারের মধ্যে বলা হয়েছে ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। এই যে আমি মাঠে নামার আগে একটা ছোট্ট নদী দেখলাম, মনে হয় না কি সাগর ভাই? কুশিয়ারা নদী দেখলাম। এই কুশিয়ারা নদীটা দেখার পরে আসমানের মাটির উপর দিকে মাথার ভিতরে ঢুকলো, একদিন তো এই পানিগুলা উতলাইয়া উঠবে। বাড়ির উপরে 40 হাত পানি, গাছের উপরে 40 হাত পানি, এমন একটা সুনামি উঠবে। পুকুর থেকে সুনামি উঠবে, সাগর থেকে সুনামি উঠবে, নদী থেকে সুনামি উঠবে। ওইটা চোখের পলকে নদীর পানিগুলা এমন গতি হবে, বাড়িঘর সেকেন্ডের ভিতরে লন্ড বন্ড করে দিবে। এই লন্ড বন্ড করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন,